আজকে রেসিপি ডিম পোস্ত। কিন্তু আপনারা তো বাড়িতে সহজেই বানান, কিন্তু আমি যেভাবে বানাই সেই রেসিপিটি আজকে শেয়ার করতে চলে এলাম। একটু অন্যরকম ভাবে বানাই, তাই দয়া করে স্কিপ করবেন না, পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 5টা ডিম, মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি। এবার মাঝখান থেকে একটু একটু করে কেটে দেবো, যাতে মশলাগুলো পুরোপুরিভাবে ঢোকে। আর একটা ডিম একটু মাঝখান থেকে বেশি করে কাটবো, আর ডিমগুলো মাঝখান থেকে হালকা করে কাটবো। এবার ডিমের মধ্যে যে যে মশলা মাখিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো মিনিট 15। কড়ায় 1/2 কাপ সর্ষের তেল গরম করে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলো ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে করে। খুব ভালোভাবে ভেজে দিতে হবে। যে ডিমটা খুব বেশি করে কেটেছি, দেখুন ভাজতে ভাজতে আপনি ডিমটা অর্ধেক হয়ে যাবে। এরপর পুরো ডিমটাকেই ভালো করে ভাজতে হবে, আঁচটাকে কমিয়ে। এরপর একটা মিক্সারের বাটিতে দিয়ে দেবো 1/2 কাপ পোস্ত। প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো, তাহলে পোস্তটা সহজেই কিন্তু মিক্সারে বাটা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ জল দিয়ে ঘন ঘনভাবে বেটে দেবো। দেখুন বেশ ঘন করে বাটা হয়ে গেছে মিহিভাবে। এরপর ওই তেলের মধ্যে একটু নুন দেবো, আর যে ডিমটা মাঝখান থেকে আলাদা হয়ে গেছে সেই ডিমটাকে আমি কিন্তু একদম খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দেবো। দেখুন বেশ গেঁজা উঠেছে। এরপর দিয়ে দেবো একটা ডিম ভেঙে, এটাকে একটু ভুজিয়ার মতো করে ভেজে নেব। আঁচটাকে এবার একটু বাড়িয়ে দেবো। দেখুন ভুজিয়ার মতো কিন্তু ভাজা হয়ে যাবে। এরপর ভালোভাবে ওই ভাঙা ডিমের সাথে এই ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে দিয়ে পুরো ডিমটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো ওই পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে দেবো। হালকা হালকা কষিয়ে দেবো, একটু খুব বেশি কষাবো না। এরপর ওর মধ্যে দিয়ে দেবো চিনি। যেহেতু নুনটা আমি আগেই অ্যাড করে দিয়েছি, তাই চিনির পরিমাণটা 1 চামচ রাখলাম। আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু টেস্টের জন্য আমি চিনিটা ব্যবহার করলাম। এরপর দিয়ে দেবো, দেখুন পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে কষানোর পর। তারপর দিয়ে দেবো 1/2 কাপ ওই মশলার বাটির ধোয়া জলটা, তাহলে কিন্তু বেশি টেস্ট হয় ওই বাটি ধোয়া জল দিলে। এরপর দিয়ে দেবো ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আরও 15 থেকে 20 মিনিট লো আঁচে এটাকে রান্না করব। আর একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। নুন চিনিটা নিজেরা স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। দেখুন ডিম পোস্ত কিন্তু একদম রেডি। একটু অন্যরকম না রেসিপিটা, বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে নামানোর বেশ কিছুক্ষণ আগে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটাকে গরম গরম নামিয়ে দেবো আর ভাতের সাথে সার্ভ করে দেবো। তবে আর একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, তাহলে ঝাঁঝটা বজায় থাকবে। রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সমস্ত রেসিপি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি আপনাদের। ধন্যবাদ।